চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি। নমস্কার বন্ধুরা, এই তিনটি জিনিস আর বৈধ নয়, অর্থাৎ আপনার নাগরিকত্ব প্রমাণ করার জন্য এই তিনটি ডকুমেন্ট থাকলেও কিন্তু আপনি ভারতীয় নন। অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটা আপনাকে দেখাবো। বিহারের এটা যেহেতু সারা পশ্চিমবাংলায় এবং সারা দেশে হবে এটা, তার জন্য বিহার থেকে শুরু করা হচ্ছে এটা। এনআরসিতে যেমন আসামে শুরু হয়েছিল, তারপরে কিন্তু এটা বিহার থেকে শুরু করা হচ্ছে। বিহারে প্রথমে ট্রায়াল দেওয়া হচ্ছে। বিহারে যা যা হবে সব কিছু সেখান থেকে সংশোধন করে স্ক্রুটিনি করে যা যা সেখানে ভুল সেখানেই ভুল হবে, এবং সারা দেশে পশ্চিমবাংলার ক্ষেত্রে একটু আলাদা নিয়ম করা হবে এমনটা জানা যাচ্ছে। বিহারের নালন্দা জেলার কল্যাণ বিঘা গ্রামের দিনমজুর মেঘন মাঝি, তিনি যাবতীয় সরকারি কাগজ বলতে বোঝেন আধার কার্ড, ভোটার কার্ড আর মনরেগা মানে 100 দিনের কাজের জব কার্ড। কিন্তু এবার এই তিনটে কাগজ আর যথেষ্ট নয়। মানে আধার কার্ড তো আগেই বলা হয়েছিল, আধার কার্ড শুধুমাত্র ভারতের একটা পরিচয়পত্র। কোনোভাবেই কিন্তু আপনি আধার কার্ড দিয়ে জন্মের প্রমাণ করতে পারবেন না, বা আপনি আধার কার্ড দিয়ে কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। আর এখন তো আপনি আধার কার্ডের ডেট অফ বার্থ পাবেন না, শুধুমাত্র সালটা পাবেন। যখনই আপনি আধার কার্ড ডাউনলোড করবেন দেখবেন আপনি সালটা পাবেন, শুধুমাত্র সাল, ইয়ার, কোনো দিন বা মাস পাবেন না। ঠিক আছে, তো এটা কোনো কার্যকরী হবে না। এটা প্রত্যেকের ক্ষেত্রে কি চালু হবে। নির্বাচন কমিশনের নির্দেশে যাদের নাম 2003 সালের ভোটার তালিকা ছিল না, তাদের জন্য নাগরিকত্ব প্রমাণে 11টি নির্ধারিত নথির একটি দিতে হবে। মানে যাদের নাম 2003 সালের ভোটার তালিকায় ছিল না, পরে হয়েছে, তাদের জন্য নাগরিকত্ব প্রমাণে 11টি নির্ধারিত নথির দিতে হবে একটি। মানে এখানে আপনি ভারতীয় হলে আপনাকে প্রমাণ দিতে হবে। এটা শুধুমাত্র যে মানে বাংলাদেশি তাদের জন্য নয়, শুধুমাত্র ভারতীয় যারা ভারতে জন্ম, ভারতীয়, তবু তাদেরকে এই 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্ট দিতে হবে। যেমন মেঘন, এই যে ঘটনা ঘটেছে, মেঘনের কাছে এই নথিগুলি কোনোটিও নেই, একটিও নেই। বস্তুত নতুন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে বিহারে চলছে এক বিশেষ অভিযানের কাজ। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আসামে কিন্তু বহু হিন্দু তারা কিন্তু নাম তুলতে পারেনি, এবং তাদের জন্য সরকার কিন্তু কোনো ব্যবস্থাই নেয়নি। তারা কিন্তু বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আধার কার্ড তাদের বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যাংকের বই, সিম কার্ড থেকে শুরু করে বিভিন্ন উচ্চ শিক্ষা থেকে শুরু করে ছেলেমেয়ের ভবিষ্যৎ থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে কোনো সুবিধা তারা পাচ্ছেন না, এবং অনেকেই আত্মহত্যা করেছেন। তাই এই যত কিছু ঘটনা ঘটছে, সরকারের দিকে না তাকিয়ে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলবো, আমি আগের থেকে বলছি, এখন থেকেই বলছি, যে আপনাদের ডকুমেন্ট প্রমাণ কিন্তু রেডি করবেন। মানে নিজের জীবন বাঁচান, নিজের দিকে খেয়াল রাখুন, কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নাই। 1971 সালের আগের দলিল, 1971 সালের দলিল, এগুলো আপনাকে জোগাড় করতে হবে, যেটা আপনার প্রথম কাজ। প্রথম চেষ্টায় যদি যখন এনআরসি শুরু হয়ে যাবে, তো প্রথম চেষ্টায় আপনি নাম তোলার চেষ্টা করবেন, মানে আপনার এনআরসি লিস্টে প্রথম চান্সেই। বা আপনার যদি প্রথম লিস্টের নাম কারো ফ্যামিলি কারো ওঠে, 2-3 জনের বা একজনের ওঠেনি, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। বিহারে এই অভিযানগুলো চলছে। 77,000-এরও বেশি বুথ স্তরের অফিসার বিএলও রাজ্যের প্রায় 7.8 অর্থাৎ প্রায় 7 কোটিরও বেশি ভোটার তথ্য যাচাই করেছেন। নতুন শুধু ভোটার নয়, পুরনোদেরও দিতে হবে নাগরিকত্ব প্রমাণ। মানে নতুনদের নয়, সবাইকে দিতে হবে এই নাগরিকত্ব প্রমাণ। তাৎপর্যপূর্ণভাবে কল্যাণ বিঘা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নিজের গ্রাম, এখানে দাঁড়িয়ে বিএলও পিঙ্কি কুমারের ব্যস্ত মানুষের গ্রামের মানুষের ভোটার ফর্ম পূরণ করতে, তাদের কাছে নথিপত্র সংগ্রহ করতে আরও কারো আঙুলের ছাপ নিয়ে তিনি বলছেন 2003 সালের, মানে এক কথায় এই যে বিএলও পিঙ্কি কুমারী, তিনি বলছেন যে 2003 সালের তালিকায় বেশিরভাগের নাম আছে, কিন্তু 5-7% মানুষের নেই। তারা অধিকাংশই দরিদ্র শ্রেণী এবং উপযুক্ত কাগজপত্র কারো কাছে নেই। তিনি বলছেন না তারা ভারতীয় নয়, কিন্তু এদের কাছে ডকুমেন্ট নেই, তারা দরিদ্র বা তারা জানে না কিছু এসব বিষয়ে। আসলে নতুন ভোটার তালিকা সংশোধনের ফরমান বিড়ম্বনায় ফেলে দিয়েছে গ্রামগঞ্জে দরিদ্র মানুষগুলিকে। এই সমস্যায় চিত্র কেবল কল্যাণ বিঘাতেই নয়, রাজ্য জুড়ে চলছে। আরজেডি নেতা তেজস্বী যাদবের নির্বাচনী এলাকা রাঘবপুর বা রাজগীর, বিহার শরীফ কিংবা ভৈরবপুর সর্বত্র চলছে কাগজ জোগাড়ের জন্য হাহাকার। ভৈরালির এক মহিলা প্রশ্ন, আমরা যারা রেশন কার্ড আর আধার কার্ড ছাড়া আর কিছু জানি না, তারা কিভাবে প্রমাণ করবে নাগরিকত্ব, তিনি প্রশ্নটা করেছেন। তথ্য জানাতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। অনেকেই 2003 সালের পরে জন্ম নেওয়ায় বাবা মায়ের পরিচয়পত্র দরকার পড়ছে। মানে 2003 সালের পরে জন্ম হলে তার বাবা মায়ের প্রমাণ দিতে হবে, অথচ আশিসের বাবা মারা গিয়েছেন 2009 সালে। এখন সে কোথা থেকে বাবার নাগরিকত্বের প্রমাণ জোগাড় করবে?
মানে এই সমস্যাগুলো বন্ধুরা কি হচ্ছে, এক কথায় মানে একটার পর একটা কিন্তু খুদ মানে পাওয়া যাচ্ছে, সঠিকভাবে কিন্তু যে নিয়ম কানুন করে এটা করবে সেটা কিন্তু করছে না, তাতে কিন্তু সাধারণ মানুষের সমস্যায় পড়ছেন, এটা কিন্তু বলা হচ্ছে এখানে। যদিও প্রশাসন বলছে 1 আগস্ট প্রকাশিত হতে চলা খসড়া তালিকায় শুধু তাদের নামই থাকবে যারা এইসব প্রমাণ জমা দিতে পেরেছে, মানে 1 আগস্টে। ফলে যারা এখনো তালিকায় নেই বা কাগজ নেই তাদের নাম বাদ পড়ার সম্ভাবনা প্রবল, মানে বাদ যাবে, এটা আপনার কিছু করার নেই। নির্বাচন কমিশনে ঘোষিত 11টি নথির তালিকায় রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র 1 জুলাই 1987 এর আগে জারি হওয়া, মানে 1 জুলাই 1947 সালের আগে জারি হওয়া কোনো সরকারি নথি, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বনপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি নথিভুক্ত, পারিবারিক রেজিস্টার এবং জমির দলিল 1987 এর আগে কথা বলা হচ্ছে একটা ডকুমেন্ট দিতে হবে। এগুলো আমার মনে হয় কারো কাছে সেরকম ভাবে নেই এগুলো, কারণ মানুষ তখন সতর্ক ছিল না। ঠিক আছে, তো এই বিষয়গুলো রয়েছে। তো দেখা যাক বন্ধুরা, আপনার না থাকলে আপনার দাদুর বাবার কার্ড দেখাতে পারছেন, এটা সমস্যা চলছে এখনো। অনেকের জমি রেজিস্ট্রি, অনেকের জমি বহুদিনে কিনেছে, রেজিস্ট্রি হয়েছে, রেকর্ড হয়েছে, পরে অনেক সমস্যা রয়েছে। বন্ধুরা এই এনআরসি নিয়ে আপনার কি মানে মানুষকে বিপদে ফেলা, মানুষের সঙ্গে বিভ্রান্ত করা, মানুষকে হয়রানি করা এক ছাড়া কিছু নয়, বা আপনার কি মনে হয় অবশ্যই বন্ধু কমেন্টে জানাবেন, কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।